মহর্ষি, আয়ু তো তোমার এমনিতেই অনেক দীর্ঘ হে রাজন, তবে কি আশীর্বাদ দেব? কিন্তু আয়ুর দীর্ঘ হওয়া সর্বদা ভালো হয় না। যদি কেউ নাই থাকে তবে জীবিত থেকে কি করবে? ঋষিবর, ঋষি মোহ থেকে মুক্ত থাকে রাজন। তাদের জন্য কান্না হাসি এক সমান। এই জন্য তারা কঠোর সত্য বলতে পারে। আমি তোমার কাছে কঠোর সত্যি কথা বলতেই এসেছি। আদেশ করুন। আদেশ নয় রাজন, পরামর্শ, হিতোপদেশ। রাজন, দ্বারে উপস্থিত এই মহাযুদ্ধকে ভিতরে আসার অনুমতি দিও না। কিন্তু স্বয়ং আমি এই যুদ্ধ চাইছি না ঋষিবর, কিন্তু কি করব? আমার পুত্র আমার আয়ত্তের মধ্যে নেই। তবে ঠিক আছে রাজন, ঠিক আছে। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিয়ে যাচ্ছি, যাতে তুমি নিজেই সর্বনাশ দেখতে পারো। না ঋষিবর, না। আমি এই দিব্য দৃষ্টি নিয়ে কি করব? আমি যাদের ছোটবেলায় চলতে দেখিনি, আমি যাদের বড় হতে দেখিনি, আমি তাদের সব দেখে কি করব? আর দেখেও বাকি বুঝবো? আমি তো সব দেহগুলোকে চিনতেও পারবো না। যে এই সব দেহ আমার প্রিয় ভীমের নাকি দুর্যোধনের। আমি তো শুধু শুনে বুঝতে শিখেছি ঋষিবর। তবে হে ঋষিবর, আপনি সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি দান করুন, যাতে আমি শুনে বুঝতে পারি যে কে বীরগতি প্রাপ্ত হল। যেমন তোমার ইচ্ছে রাজন। সঞ্জয়, সঞ্জয়, এখন তুমি ভূত, ভবিষ্যৎ আর বর্তমান সব কিছু দেখতে পারবে। হে ঋষিবর, যদি আপনি এই মহাযুদ্ধের পরিণাম বলবার কৃপা করেন, তবে আমি কৃতজ্ঞ থাকব। হে রাজন, বৃক্ষ কেবল ছায়াই দেয় না, ইন্ধনও যোগান দেয়। আর যে বৃক্ষের কাছে ছায়াই না থাকে, তবে তার ভেঙে যাওয়াই উচিত। কারণ তার রিক্ত করে যাওয়া স্থানের ওপর ছায়া দিতে পারা বৃক্ষ যাতে উঠতে পারে। কাটবে কে ঋষিবর? এই প্রশ্নের উত্তর তোমাকে সঞ্জয় দেবে।